আমার গোষ্ঠীর পক্ষ থেকে আমি ইতিমধ্যে বছর খানেক আগে মুরব্বিয়ানের দায়িত্ব নিয়েছি, কিন্তু আমি সঠিক দায়িত্ব পালন করতে পারছি না। কারণ আমার হাতে সময় নেই, আমি একজন কর্মজীবী মানুষ। তারপরে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার গ্রামটাকে, আমার সমাজটাকে আমি সামনে নিয়ে যাওয়ার, সবার অগোচরেও রাতের আধারেও আমি চাই আমার গ্রামের যত দুর্নাম কলঙ্ক অন্তত আমার গ্রাম বাইরে থাকে না। এই উদ্দেশ্যে সেদিন যেদিন একটা ঘটনা হয়েছিল, আমার নিজেও বলতে লজ্জা হচ্ছে, কারণ ঘটনার ভিকটিম আমি, আমাকে নিজেও বলতে হচ্ছে ঘটনার ভিকটিম আমি, আমাকে পঞ্চায়েতের পক্ষ থেকে আমাকে বলতে হচ্ছে, কিন্তু হয়তো আমার পঞ্চায়েত সাহেব বক্তব্য রাখতে পারতেন, কিন্তু ওনারা বলতেছেন, অনুরোধ করতেছেন, যেহেতু ঘটনাটা আপনার সাথে হয়েছে আপনি একটু করেন, এর জন্য আপনাদের সাথে আমি মত বিনিময় সভা যেহেতু আমি আপনাদের সাথে একটু কথা বলছি। কিন্তু আমার লজ্জা লাগছে, আমার দুঃখ কষ্ট নেই, আমার কষ্ট হচ্ছে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আপনারা কি সবাই আমার ভাই না? সবাই আমার বাবা না? সবাই আমার বোন না? এই গ্রাম আমার মা, এই গ্রামকে যদি আমি শ্রদ্ধা করতে না জানি, কত উদারতার পরিচয় দিয়েছেন, কত মহত্বের পরিচয় দিয়েছেন। উনি বলেছেন আমি আপনাদের গোলাম, আমি আপনাদের গোলাম, আমি আপনাদের চৌকিদার। বলছেন আমি আপনাদের গোলাম, আমি আপনাদের চৌকিদার। একদম চেয়ারম্যান সাহেব, বারবার নির্বাচিত চেয়ারম্যান, আর আপনি আমি যদি বলি উনি শুধুই চেয়ারম্যান তা নয়, উনি চেয়ারম্যান সংসদ সদস্যের পাশাপাশি। কারণ ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে জ্ঞান আমাদের সিলেট অঞ্চলের বর্তমান সময়ে আমি মনে করি 1%। উনি যখন বললেন যে আমি আপনাদের চৌকিদার, আপনাদের কত মুহূর্তের পরিচয়, আপনি কোনি আমার ছোট হয়ে গেছে? এটাই হচ্ছে বড়ত্বের লক্ষণ, এটাই হচ্ছে মুহূর্তের লক্ষণ। আমি বলতে চাই সেদিন সকালে যেদিন ওরা ঘটনা ঘটে তখন আমি বলেছিলাম, যেদিন সকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখন আমি বলেছিলাম, তখন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব তসিরুদ্দিন সাহেব ও আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব কুতুবুদ্দিন সাহেব, ওনারা আমাকে ডাকতেছেন, কিন্তু বারবার তিনজন মানুষ আধা ঘন্টা পর থেকে ডাকাচ্ছে। আমিও রাত্রে করে ঘুমাচ্ছিলাম, বিদায় উঠতে পারতেছি। তারপর ভাবলাম দেখি কোনো সমস্যা হচ্ছে, জর্জরিত হয়েছে, তাহলে চলে যায়। এই সময় একটা ছেলে আমার বাতিজা সে সব বলতেছে যে আঙ্কেল এখানে মারামারি হয়ে যাক, আপনি যদি না হয় দুর্ঘটনা ঘটে যাবে। আমি খুবই তাড়াতাড়ি করে এখানে চলে গেলাম। ঘটনা চলে যাবার পর আমি দেখি এখানে কালাম, কিন্তু কালাম মেম্বারকে দেখে আমার মনে হলো কি বিষয়, 5টা বছর চলে গেল, এই যাবৎ আমরা দিন দেখি নাই। আমাদের গ্রামে অনেক মুরব্বিয়ান আছে, আমি তাদের সাথে আমার খুব সম্পর্ক ছিল, তাদের মধ্যে সম্পর্ক আচরণ করতাম, বড় ভাইয়ের মধ্যে সম্পর্কে আচরণ ছিল, তাদের সাথে আমার খুবই নিবিড় সম্পর্ক ছিল। আজ ওরা বড় পারে, কিন্তু সে ব্যাত একদিন বলেছিল আমার কানে আসছে, সে বলেছিল আমাদের পঞ্চায়েতে সে যেন 60টা বস্তার পাঞ্জাবি এইটা আপনারা ঠিক বলতেছেন, আর আমি তো বলতেছি এটা কি সৌভাগ্যের কথা না, আমার প্রশংসার কথা না, আমার সুখের কথা, এটা তো আমার দুঃখের কথা। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি কেন? এজন্যই বলতে বাধ্য হচ্ছে, কারণ জ্বালা নির্যাতন সহ্য করতে করতে এমন এক পর্যায়ে আমরা বলতে চাই যার বিষয় প্রকাশ করার মতো না। আমাদের দিক, আমাদের দেয়াল থেকে গেছে। এখন আমাদের একটাই রাস্তা, একটাই পথ, যা আমি এখন নিরসন দিচ্ছি না, সেটা নিরসন দিচ্ছেন আমাদের সভাপতি পত্র, আজকের এই বৈঠকের সভাপতি সভাপতি জনাব আফতাব বিন মাস্টার সাহেব,
আমি আমার গ্রামের পক্ষ থেকে জনাব আব্দুল মাস্টার সাহেবকে এই দায়িত্ব অর্পণ করব। উনি বলবেন আমাদের গ্রামের 2 নম্বর ওয়ার্ড দিক নির্দেশনা উনি দিবেন, আমি আশা করছি। তবে যে ঘটনার ফাঁকে না বলতে না হয় আরেক দিকে চলে গেলাম, আপনাদের কষ্ট হচ্ছে, হয়তো আমার কথাগুলো দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। দয়া করে কথাগুলো শুনুন, আমি আমার বক্তব্য এখানে শেষ করে নেব। ঘটনাস্থলে আমি যাওয়ার সময় যাওয়ার বসার পরে দেখলাম কালামের বাড়ি এখানে বসা। তখনই আমি বুঝতে পারছি আজকে এখানে কি একটা ঘটনা হয়ে যাবে, অথবা কোন একটা কুচক্রী মহল থাকতে পারে। এখানে বুঝিয়ে সুঝিয়ে দেওয়া হয়েছে, কারণ দীর্ঘ 5 বছরে যখন যাকে আমি একটা দিনে দেখি নাই আমার গ্রামের কোন পঞ্চায়েত সাহেবের সাথে বসে এক কাপ চা খেতে, আমার গ্রামের কোন পঞ্চায়েতের সাথে, আমার গ্রামের কোন মুরব্বিয়ানের সাথে বসে কোন মত বিনিময় করতে, কারণ তার কাছে যেমন অসহ্য লাগতো আমাদের গ্রামের পঞ্চায়েত সাহেব। আশ্চর্যের বিষয়, কারণ যেখানে বাবাকে মারে রাতে আর মাকে মারে দিনে, যেখানে বাবাকে মারে রাতে মাকে মারে রাতে, বাবাকে মারে দিনে, সেখানে পঞ্চায়েত তার কাছে কিভাবে সত্য হবে? এটি তো বাস্তব। আর যত ঘটনা ঘটেছে এর ভিতরে একটার পর একটা যে ঘটনাগুলো আমি সারা রাত বললে কালামের বিরুদ্ধে শেষ হবে না, কারণ আজকে বলার বিষয় নয়, আজকে শুধু এই অপেক্ষা যে ঘটনাটা ঘটেছে আর শোনার পরে আমাদের চেয়ারম্যান সাহেব ওনার ইউনিয়নের প্যানেল নিয়ে আমাদের গ্রামে আগমন, এই ঘটনাটা দীর্ঘায়িত না করে আমি এখানেই বলে দিচ্ছি। তো এই কালামকে দেখে আমার মনে হলো যে একটা ঘটনা এখানে হবে। আমি এই মুহূর্তে আমি বলছি, আমার ছোট ভাই জানে আলো কিরে আমার ঘুম থেকে তো জানে আলো আমার বলতেছে, ভাই আপনারা বলছিলেন যে আমাদের গ্রামের একটা প্রথা আছে যে কারেন্টের যে মানে কাজ করবো, যেগুলো লাইনের কাজ, এই লাইনের কাজগুলো আমাদের গ্রামের পূর্বপাড়া একটা সাইড, পশ্চিমপাড়া একটা সাইড। তো পূর্বপাড়ার যে সাইডগুলো, এই সাইডগুলো মনে করেন যারা আছে ওরা 10 টাকা হোক 20 টাকা হোক একটা টাকা তুলে, যখন এই জোর জাপটা দিয়ে আসে গাছ পড়ে লাইনের কাছে কাজ মিটার চলে যায়, বিভিন্ন মনের কষ্টে পোহাতে আমাদের অনেক গ্রামবাসীকে। আমরা এই কষ্টের না পোহানোর জন্য আমরা কি করি, আগে থেকেই আমরা এই 10 টাকা বা 20 টাকা হারে আমরা মিটার পিছে তুলি, আমরা জমা রাখি, যাতে অনাকাঙ্ক্ষিত যখন ঘটনা ঘটবে, হঠাৎ করে কারেন্ট চলে যাবে, ট্রান্সমিটারের লাইন চলে যাবে, তখন যাতে আমাদের অপেক্ষা করতে হবে না, অপেক্ষা করতে হবে ওরা ওদেরও মানে অপেক্ষা করতে হবে 2 দিন 3 দিন চলে যাবে। এই মতো অবস্থায় বর্তমান সময় থাকা সম্ভব নয়, এটা সবাই জানি। তাই আমরা কি করি, আমরা লাইন মিনিটের সাথে 10 মিনিট করে ঠিক করে নিই। এর জন্য আমরা কিছু টাকা কালেকশন করি। ওদেরকে আমরা 3 জন পঞ্চায়েত, জনাব তসরিউদ্দিন সাহেব, জনাব কুতুবউদ্দিন সাহেব, আমরা বলছিলাম পশ্চিম পাড়া যে আপনারা একটা কাজ করেন, 10 টাকা হোক 20 টাকা আর 50 টাকা হোক, মিটার পিছে আপনারা টাকা তুলে নেবেন আর এই টাকাটা রাখবেন, ইনশাআল্লাহ এটা আমাদের সময় কাজে আসবে, বিপদ সময় কাজে আসবে। এই আমার একটা ভাই যখন এই টাকাটা তুলতে গেল, তার কাছে বলছে টাকাটা দেওয়ার, সে বলছে এই টাকা কেন দেবেন, এটা তো চাঁদাবাজ, আপনারা চাঁদাবাজ, আপনাদের বিরুদ্ধে মামলা দেবেন। তখন আমি ছিলাম না, কিন্তু যখন আমি বসলাম কথাগুলো তার কাছ থেকে পাই, তাৎক্ষণিকভাবে আমি কালামকে জিজ্ঞেস করলাম, কালাম তোমার কি হয়েছে, তাকে তুমি চাঁদাবাজ বলে, এরা চাঁদাবাজ, আপনারা টাকা তুলে দেবেন, এই টাকা তো সরকার দিবে। আমি বললাম টাকা সরকার কি সরকার দিবে, টাকা সরকার তাকে দেবে। তো কালাম বলতেছে এইগুলা ট্রান্সমিটার, এই লাইনের কাজ এগুলো সরকারি ভাবে হবে, আপনার টাকাটা তুলতে দিন না। তখন আমি তারে বললাম যে তোমার যদি টাকাটা দিতে অসামর্থ্য না, ভালো লাগে না বা অসম্ভব, তুমি টাকাটা দিও না। তবে যারা এইভাবে মনে করেন অসম্ভব টাকাটা দিবে না, অসামর্থ্য জানাবে, তাদের কাছে টাকা দেওয়ার দরকার নেই। আমরা হয়তো যদি 50 টাকা বেশি হয় 30 টাকা, 30 টাকা বেশি হয় 20 টাকা, মানে এইভাবে একটা হারে আমরা তুলি, সবসময় তুলি, বছরে একবার তুলি হয় আমাদের। আমি তাকে বলছি যে এটা হয়তো তোর কাছে ওভাবে বলতে, এইভাবে বলতে, এটা বলতে, এটা সে ভুল করছে, এইভাবে বলাটা ঠিক নয়। মানে কালাম বলতেছে
যে এটা একটা ট্রান্সমিটার টানতাম, কিন্তু ট্রান্সমিটার তো আনারি না, এই টাকা তো জীবনে ট্রান্সমিটার কিনা হইতো। তখন আমি বলছি না তারিখটা পুরো তোমার বুঝাই তো আসছিল বলে বুঝাই দিচ্ছে বলে এটা তার ভুল হয়েছে, এটা বাদ দেবে। যদি তোমার টাকা দিতে সমস্যা হয় তাহলে তুমি কম নাই, তুমি এর তুই তখন তার কথাটা এমন পড়ে লাইলা চলে যায় যে তার প্রথম প্রথম কথাটাই দাঁড়াইছে যে এই গ্রাম আমি চালাই, আপনারা ফান্ডি দখল করতে গেলেন। প্রথম কথা যখন কইছে এই গ্রামটা আমি চালাই, আপনারা ফান্ডি দখল করতে গেলেন, তখন আমার কিন্তু আমি স্বাভাবিক অবস্থায় না, তখন আমি তার একটু একবারে তুই যখন 2 মাস ফেলে আসছিস গ্রামকে চালাইছিস, পঞ্চায়েতে তো তার বাবাকেও চালাইছে, পঞ্চায়েতে তার দাদাকেও চালাইছে, পঞ্চায়েত আমার দাদাকেও চালাইছে, আমার বাবাকেও চালাইছে। এই গ্রামের পূর্বপুরুষ পঞ্চায়েত ছিল না? সে বলতেছে পঞ্চায়েত তোমরা আবার পঞ্চায়েত কিনা হবে না, তোমরা যা তা করো, মানে পঞ্চায়েতের গায়ে দেওয়া এই শুরু করতে। তখন আমি এই দমক দেখে সে দমক শুনে আশেপাশে আরো অনেক পাবলিক আরো মুরগিয়ান আছে, তখন আমার দুলাল নামের একটা ছেলে আছে, ঠান্ডা থাকে উল্টে হইল ভাই পর্দা সমাধান মানে সমাধান করেছে। যদি 50 টাকা তার দিতে অসমর্থ হয় তো তারই 50 টাকাটা দিলে যে অন্যভাবে হইলিছে অন্যভাবে, এখন হয়তো তার বুঝার সফল হয়েছে, এটা বাড়তে পারে। আর এখন যদি তোর দিতে ভালো লাগে না, একটা সুন্দর কথা আছে না, হ্যাঁ তাহলে খুবই নর্মাল ভাবে আমি দিতে যাই, তার কথা এখন তার মুরব্বী সাহেব আমি কতদিন তো কইছিলাম যে মুরব্বী সাহেব আপনার হইল কালাম, কালামে যদি আপনার কথাটা না মানে বা কালামে যদি আপনার কোনো কষ্ট থাকে আপনি কালামে বুঝাই নেন। তবে আমার ভাই বাতিদার কোনো যদি কষ্ট থাকে, কোনো বুঝার কথা থাকে, তা আমার প্রশ্ন করতে আমি তারে বুঝাই। আর তসিলুদ্দিন স্যার বুঝলাম যে আপনার ভাই বাতিদার যদি টাকাটা দিতে কোনো অসমর্থ হয় বা কোনো সমস্যা হয় আপনার করবেন, এই দায়িত্বটা যেহেতু কালাম তানোর ভাই বাতিদার আমি সাসা হিসেবে কাজ করলাম, মুরব্বী হিসেবে বুঝলাম, আপনি আপনার এন্ডে বুঝাইলেন যে তাহলে টাকা এই তানোর সাসারা কইছে কালামে আপনি আপনি কি করেন তাই আমি বলছেন আমি তারে বুঝাইতাম না, এ তো আমার গোষ্ঠীর বা এও টাকা তুই বা তাই বল তুই বা এ বল তুই বা জো জো তখন আমার কুতুব সাহেব কইরা তোরে আমি বুঝাইতাম না, তুই আমার বাপ আমার গোষ্ঠীর বা এ বল তুই বা। তখন যদি আমার পঞ্চায়েত মুরব্বী সাহেব বলে যদি একটা দায়িত্বশীল মেম্বার এইভাবে আচরণ করে আমার সামনে তার আচরণ কিন্তু প্রথম আর যা তো আচরণ হয়েছে সবগুলো কিন্তু কানে শুনছে, বাস্তব আমার সামনে কোনো ঘটনাই ঘটে আমার সামনে সর্বপ্রথম। তখন দেখলাম যে কালামের কথাবার্তা এমন এক পর্যায়ে তার মুরব্বীর সাথে আমি আর বাকি রইলাম, আমি আর বাকি না। তখন আমি কালামে বললাম যে তুমি এই যে আচরণ করা তোমার খেয়াল করা, ও উঠে বলেছে তোমরা চাঁদাবাজ, এই আমার কথার প্রসঙ্গে বলেছে তোমরা চাঁদাবাজ, এই জানালাম তুই চাঁদাবাজ আবার এ কইতে ওখানে বুঝাইতো স্যার যে তোমরা যে টাকাটা দিল আমি মেম্বার, আমি জানি না, আমি এই গ্রামের মেম্বার, আমি জানি না, আমার তুমি খাসা ভাষা আমি কি জানি এমন একটা ভাষা প্রকাশ করতে তিনবার এই কথার সাথে সাথে সে বলেছে যে এই গ্রামে যদি ফেট ফেলাইতো আমি মেম্বার হতাম। এই গ্রামের যদি এই গ্রামের যদি ফেট থাকতে হয় আমি কালাম স্যার, আমার পায়ের নিচে মাটি নাই, আমার পায়ের নিচে মাটি নাই। আরেকটা কথা শেষ তার কথাটা, এই গ্রামে যদি বাচ্চা জন্ম দিত আমার পারমিশন না, ঠিক আছে
আমি সবাই তার সমর্থন জানাইতে কিন্তু উশৃঙ্খল কোনো ভাষা প্রকাশ না করলে অনুরোধ করলে হ্যাঁ সমর্থন জানাইতে ভিন্ন ভিন্ন ভাষা দিয়ে ইঙ্গিতে প্রকাশ করা যায়। আমাদের কানে আসছে এখানে আমাদের বাইরে মেহমান প্লিজ সবাই শ্রদ্ধার সাথে সত্যি করছে। আবারও একবার বলছে যে এই গ্রামের বাচ্চাদের মধ্যে তোমার পারমিশন লাগবে, আরেকবার বলছে এই গ্রামের বাচ্চাদের আমার পারমিশন লাগবে। দুইবার বলার পরে আমি উপস্থিত চতুর্দিকে আমি মানুষের দিকে তাকাই, 50-60 যুবক আমার মাথার উপরে সবাই চেয়ারে বসে বসে আমি বললাম যে পঞ্চায়েতের মুরব্বী সাহেব ওখানে আপনি আপনারা বিপদে পড়লে কোন থেকে জায়গায় আনবা আবার বয়াই পা। আর এই যে কথা কর একজন মানুষের কোনো কথা বলে কোনো তামসা দেখা যায় এইটা জানানোর পরেও যখন দেখি উপস্থিত জনতার কোনো পদক্ষেপ নেন না, আবারও প্রকাশ হয়ে গেছে আমার পারমিশন ছাড়া বাচ্চা নেওয়া যাবে, তখন আমি আর চাবো আমার পায়ের নিচার মাটি নাই, আমি আমার চেয়ারটা নিয়ে দাঁড়িয়ে আমি প্রতিবাদের ভাষা জানিয়েছি, এছাড়া আমার কিছু করার ছিল। তখন এই ঘটনাটা আস্তে 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 বর্তমানে থানা পড়বে। এই ঘটনার পরপরই আমি আমার সহকারে আমার জমিদার আমার তথা আলমিয়া উনি সহকারে আমার প্রায় আমরা 2টি গাড়ি করে আমরা গেছিলাম থানায় গিয়ে আমরা ওসি সাহেব ছিলেন না, ইনচার্জকে আমরা এই ব্যাপারে অবগত করে আসলাম, কিন্তু আমাদের তখন আমাদের বিবেক গলত নড়ছে যে ঘটনাটা যেটা ঘটছে অনাকাঙ্ক্ষিত এই কথাগুলো আমি যদি লিখিত করিত ভাবে বলি বা লিখাই মিথ্যা লিখাই হবে মিথ্যা আর সত্য যদি লিখাই তাহলে আমাদের পঞ্চায়েত অনেক বিব্রত হবে কথাগুলো। আমি পরামর্শ নিলাম আমার দাদার সাথে আমার মুরব্বীদের সাথে, ওরা বললাম না লেখানোর কোনো দরকার নাই, আমরা মুখে মুখে কথা বলছি কথা বলি ওই অনেক কথা মতো চলে আমরা চলে আসবো, কারণ নিজের কাছেই নিজের প্রতি খারাপ লাগছে কিভাবে অভিযোগটা লিখা আমরা চলে আসবো। পরেই 2-3 ঘন্টা পরে অভিযোগটা লিখাইছে, উসমানিতে ভর্তি হয়েছে, এই চার্জে আনছে, মামলা করছে, অভিযোগ দিচ্ছে, অভিযোগ দাখিল করছে, এই সাজা বুঝাইয়া যা কিন্তু এখনো এই অভিযোগের যে আয়ু কবির ভাইকে সে মনে বলতেছে যে গ্রামবাসী তো আমার গোল জ্বালানোর জন্য ওরা একটা মিটিং করতেছে, গ্রামবাসী তো আমাকে পিটানোর জন্য ওরা একটা মিটিং করতেছে। কিছু থাকে আমি এই অভিযোগের যে আয়ু কবির ভাইয়ের সাথে আমি পয়েন্ট বসেছি, উনি এগুলো আমার সাথে শেয়ার করেন। ওই এই পর্যন্ত একটা ঘটনা ঘটলো গ্রামবাসীকে যে অকাট্য গালিগালাজ, আমি মনে করি না এই গালিগালাজের পরে আর কোনো গালিগালাজ মানে এই ঘটনা এই পর্যন্ত এভাবেই আছে, এভাবেই ঘোরাচ্ছে। আমরা বারবারই ওসি সাহেবের কাছে যাচ্ছি, আমাদের গ্রামের মুরব্বিয়ান সহ আমার চেয়ারম্যান সাহেবের আমি সাহায্য দিয়েছি, উনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই ঘটনাটা আমরা ওসি সাহেবকে অবহিত করেছি, উনি আমাদেরকে যথেষ্ট সম্মান এবং যথেষ্ট শ্রদ্ধা জানিয়েছেন। উনি আজকে এখানে আসার কথা ছিল, কত সময় সর্বদা এখানে আসতে পারবেন। উনিও বলছেন আপনারা গ্রামবাসীর সাথে যদি এভাবে কোনো দেয়া করে আপনারা ওকে বেঁধে রাখবেন, বেঁধে রেখে আমাকে ফোন দিবেন, মারার দরকার নাই, আইন হাতে তোলার দরকার নেই। উনি এটা বলছেন। আমি আমার গ্রামবাসীকে এইটুকু বলতে চাই, এই যে ঘটনার সূত্রপাত, এই ঘটনাটা আরো কিভাবে সাজালে, গাড়িটা আরো কিভাবে অকাট্য ভাষায় গাড়ি দিতে আপনার গ্রামবাসী খুশি পাবে, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। আরো কিভাবে গালি দিলে আমাদের মা বোন, আমরা কি তার কাছে বিক্রি দিয়েছি? আপনাদের নীরবতা মনে হচ্ছে কি আমাদের মা বোনের ইজ্জত কি তার কাছে বিক্রি করে দিয়েছি? আপনারা কথা বলতে ভয় পান। আমি আগেই বলেছি সুচ্চার হন, প্রতিবাদ করতে শিখুন, দেখুন সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। যতক্ষণ অন্যায়ের প্রতিবাদ করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্য করবেন, এটা মনে রাখবেন। অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। যে ঘটনাটা আমি
আমার গ্রামবাসীর কাছে বললাম, আগত মেহমান মুরব্বিয়ান আমাদের ইউনিয়নের সনাতন চেয়ারম্যান সাহেব, হয়তো এই কথাটা পার্সোনালিভাবে বলা যেত, কিন্তু আমাদের সৌভাগ্য চেয়ারম্যান সাহেবের অনেক কষ্ট, ইউনিয়নের অনেক কষ্টতা নিয়ে ওরাও 5 বছর অপেক্ষায় ছিলেন যে একটা বসার পরিবেশ করার জন্য, কিন্তু 5 বছরে আমরা বসার কোনো পরিবেশ করতে পারি নাই, পরিবেশ দিতে পারি নাই। বিনা আমাদের দুর্বলতাই, প্রশ্রয় দেওয়াটাই, এই সব কিছু আমি মনে করি প্রশ্রয় দেওয়াটাই আমাদের অভিশাপ, প্রশ্রয় দেওয়াটাই আমাদের পাপ, প্রশ্রয় দেওয়ার কারণেই আচ্ছা আমাদের গ্রামবাসীর কাছে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এটা আমাদের ভুল, আমরা ভুল পথে এগোবো না। আমাদের চেয়ারম্যান সাহেব জানতে চাচ্ছেন আপনাদের গ্রামবাসী, একটা গ্রামে একটা ওয়ার্ড, এই গ্রামের অনেক সুনাম আছে, অনেক সুনাম। আমাদের ইউনিয়নে আরো 63টা গ্রাম আছে, 64টা গ্রাম আছে, কোন গ্রাম তো আর একটা গ্রাম একটা ওয়ার্ড না, শুধু 2 নম্বর ওয়ার্ড মির্জারগাঁও একটা গ্রাম একটা ওয়ার্ড। আপনারা এখনো সোচ্চার হন, সজাগ হন, একটা গ্রামে একটা ওয়ার্ড, যার নাম যার সুনাম আছে। আপনারা নিরাশ হবেন না, এখনো সমাজ কিছু হয় না। এক ব্যক্তির কাছে আমরা কেন হয়রানি হব, আর এক ব্যক্তির কাছে আমরা কেন জিম্মি থাকবো? সে তো এমন কোন ব্যক্তি না, আগেই বলছি এমন কোন পার্সন না। আমি বারবার এক কথাটাই বলবো, আজকে যে শেষ সময় আসছে, এই সময় আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, কারণ বক্তব্য বারবার বাধাগ্রস্ত হচ্ছে একটি মাত্র কারণ, আমি যাই বলছি, আমি তো আমার মায়ের কথা বলছি, আমি যা বলছি আমি তো আমার ঘরের কথা বলছি। আমার বক্তব্য বারবারই ব্যাঘাত করছে এই জায়গায়, আমি তার অপকর্ম কি তুলে দেবো? হ্যাঁ, আমি খারাপ ছেলে থাকি, আমার শাসন আমাকে বোঝানো, আমাকে শাসন করার দায়িত্ব আপনাদের। আমরা খারাপ কোনো আচরণ করে থাকি, আমরা যদিও ভোট দিয়ে তাকে নির্বাচিত মেম্বার বানিয়েছি, আমরা কি এখন বলতে পারবো তাকে ভোট দিই না? আমরা তাকে ভোট দিচ্ছি, নির্বাচিত মেম্বার বানাইছি। সে তো অন্তত পক্ষে একটা দিন, একটা বারের জন্য যদি ওয়ার্ডবাসীকে বলতো, আপনাদের দয়ায়, আপনাদের চাউলকে আজকে আমি একটি সম্মানের চেয়ার পেয়েছি, আমি আপনাদের এই কৃতজ্ঞতা সারা জীবন আপনাদের গোলামি করলেও শেষ হবে না। এইভাবে যদি একটা বুঝ দিত আমাদের গ্রামবাসীকে, আমরা বুঝতে পারতাম তোর কাছে কিছু পাওয়ার ছিল না, একটা কথাই পেয়েছি যে আমরা গোলামি করবে না। আমি যাই বলি, চেয়ারম্যান সাহেব যাই বলেছেন, এনাম ভাই যাই বলেছেন, ফয়সাল ভাই যাই বলেছেন, সবাই সবার দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু কুকুরের লেজ যদি চুঙ্গার ভিতরে সারা জীবন রাখে, চুঙ্গার বের হলে আবার সে তার পুনরায় রূপ নেয়, আবার বাঁকা হয়। আমি গ্রামবাসীকে বলবো, স্যার আমি গ্রামবাসীকে বলবো, সময় স্বল্পতার জন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। সামনে এই যে 5 বছর শেষ মেয়াদের সামনে নির্বাচন, আমি গ্রামবাসীর কাছে ছোট বড় সভা পায়ে হাত করে বলছি, সে যে ব্যবহার করেছে গ্রামবাসীর সাথে, কেন আমরা তাকে ব্যালটের মাধ্যমে পাস করেছি, আপনারা গ্রামবাসী ব্যালটের মাধ্যমে তাকে জবাব দিবেন। এই সম্পূর্ণ সুস্থ এবং বিবেকবান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আমি অনুরোধ করব আমাদের গ্রামের পক্ষ থেকে এই মৎস্যবার সম্মানিত সভাপতি সাহেব, আমাদের ইউনিয়নের সনাতন মৎস্য চেয়ারম্যান সাহেব, আগত মেহমান সবাইকে অন্ততপক্ষে আপনি সুন্দর একটা দিক নির্দেশনা দিবেন, আমাদের গ্রামবাসীকে একটা দিক নির্দেশনা দিবেন, এই আশা ব্যক্ত রেখে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Pagka ito, magpap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 agp
baik itu udah duri lagi aku Assalamualaikum warahmatullahi wabarakatuh. একবার আমরা তার পঞ্চায়েতের ভাত করলাম, পঞ্চায়েত মিলিয়া 7 জন এক যাদবীয় করছিল তার মা বাবার লোকে না মাত কোনটা না মানুষ কোনটা আপনারা শুনলেন না আমার কথা আমি ভিডিও করি এখন ধরে রাখি লাইন একসময় আমরা পঞ্চায়েতের ভাত হয়েছিলাম ভাত হওয়ার সাথে সাথে তার সরিয়া গেছে আর কিছু পাতিছে যেখানেও আমরা বৈঠক করি সেই আগে রয়েছে আমি একটা কথা মানতাম আমার এমন সুযোগের বলে তুমি সুযোগ পাইবা তুমি 2 নম্বর ওয়ার্ডের মেম্বার আমরাও আপনারা নির্বাচিত করতে ভোট দিচ্ছি তবে আমিও তোমার ভোটার তুমি আমার মেম্বার তুমি একটা কথা হইলাম আমি ভুল করছি আরো বিষয় গেছিলাম না আমার চেয়ারম্যান সাহেব অবগত আছে আমার এনাম চাচা আর আমার বয়সের চাচা তারা দুজনও অবগত আছে মাতাপুর আপনার মেম্বারের নাম কিনা হেলাল কিন্তু হে কইছে না আমি চাইতাম আমাদের চেয়ারম্যান সাহেবের মনে আছে মেম্বার সাহেবের মনে আছে চাইতাম এরপরেও আমি বৈঠক আমরা হলেও আমি একটা কথা বলতাম তুমি ওখানটা হইলা তোমার আমরা শান্তি করে নিল না এদিকে যায় পরে এই যে গান সম্বন্ধে আমরা সাইড গাঁয়ে একটা গান খাই আমরা মরা গান আর লামা খাই না আপনারা সতেরো গোষ্ঠী আমরা চাই গাঁয়ে খাই বাজু এটা আপনারা দিল্লির মন মুরব্বিয়ানে আমরা মুরব্বিয়ানকে বুঝাই যাচ্ছি আমরা অবাজও খাই এই গাঙ্গল আন্দোলন থাকার বিষয় এটা ওরা ইংরেজে আনতে নিতে বিরাই লোকে লেনদেন যাই হোক আমরা গেছিলাম পারো নৌকা খাই নিয়েছি নৌকা খাই নিয়েছে খাওয়ানো খাই নিয়েছে দাঁড়িয়ারে দৌড়া হয়েছে তার ভিত্তিতে আমি হয়েছি যদি 60টা গাড়ি বিরাইয়ে ধরছে আমরা টুকরগাঁও গাড়ি ধরবো শাহপুরের গাড়ি ধরবো হাতখার গাড়ি ধরবো আমরা এই হতে দেখতাম না বলে না এটা আপনারা না হইলাম গাঙ্গা নৌকা ধরো যেটা আমরা বুদ্ধি এমনি আর বুদ্ধি যায় নৌকা ধরে রাস্তা নিয়ে আমরা দাঁড়ালাম দাঁড়াত কেস আর আসার মামলা দিল যাই হোক আমরা একটা সাজিয়ে যখন খাওয়ানো আটকাইল মাদ্রাসা থেকে খবর আইল একটা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ভাড়ে কেউ ফুল করিয়া তারা শেষের ভাগ দুইবার নৌকা আটকাই দিয়েছি শেষের ভাগ কালামে আর আগেবার মুরব্বানা আমরা একদিন রাখিও প্রিন্সিপালের কথায় আমরা নৌকাটা ছাড়িয়ে দিয়েছি আমরা আগে ভাড়ি যার করে ফাটি পরে এ যখন নৌকা খাইল আটকালি ধরে ছোট কইয়া লাম্ব যে ইতিহাস এটা লাম্ব আর ছোট কইয়া নৌকাটা এবার আমি গাট আনছি আমি গাট বানিব ইতালে তোর গোবিন্দ কইছে আমার মাদ্রাসার লোক তোর কইয়া তার নৌকায় আমরা হারিয়ে গেছি তার নৌকায় হারিয়ে গিয়া তার একটা মাটির আছে এক আট আছে আমরা হেনে গিয়া মাটি উঠিয়া বিশ্বাস করেছে চেয়ারম্যান আসলা আমার দলিল কালে আসলা আলভারো ওলা মুরব্বী আন আসলা
আমার সময় হয়েছে তার মাঝে যে এরা আইনি ব্যবহার করে দিস না আইনে ভার করে দিস না ডাক্তার 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 আছে আমরা সাথে গিয়ে আমরা অন্যা করি দাদা সাধারণ আমি ওরা আমরা আসলাম শুরু আমরা হলদিকে অনেক রিক্সা হয়ে যায় রিক্সা তো আমরা ঘুরে না আমরা আচ্ছা ওদিকে আচ্ছা ইয়া তার মন্দিরে গেলাম তার নাম রাখার তুমি আমরা ব্যবহার করুন না বলে ভাই আমারও না হয়ে গেছে আপনারা ব্যবহার করতাম না বুঝুর্গা কত বড় ব্যাপ্ত ছেলে কত বড় ব্যাপ্ত যাই হোক আমি আর বক্তব্য লম্বা হইলাম না আরো আছে হয়েছে না যাই হোক আমি বাচ্চা করি লম্বা হইলাম না হঠাৎ এইরকম চাতুর্য হরি 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 দেখতে যখন করতে চাতুর্য হতে এটা সহ্য করা যাবে সহ্য করার কথা না আমরা রবিবারে গেছিলাম কি জন্য আমরা চেয়ারম্যান সাহেব গেছে আপনারা সব সময় 2 নম্বর 12 নম্বর জানবে বা হয়তো রমজান থেকে আমার চেয়ারম্যান সাহেব হয়েছে বক্তব্য রাখেন আমরা 65টা গ্রাম যেদিকে যাইব আমরা ওদিকে আমরা 60টা পারতাম আর 2 নম্বর ওয়ার্ডেও আঞ্জানে 60টা যাই হোক থ্যাংক ইউ কইটা বরকত করতেন আমরাও ঢুকি আমরা এখন তারে ভাঞ্চিত বাদ হয়ে গেছি পরিষ্কার আরো বার ব্যাপার হয়ে রইলাম ওই আমরা তারা আবার আসামি আর অঙ্ক করার হিসাব আমরা ছাত্র গোষ্ঠী তার ওখানে আমার বক্তব্য শেষ করলাম তোমার ভূমিকা করা আমার আর আপনারা ভাবছেন তোমাকে কেউ বুঝবেন না আমারও কই না রাখা কই মেহমান বলাই যে রাখা মেহমান লোক ভক্ত থাকি ভালো আছেন আমরা অন্ত হতাম পারি মাত্র আমি কইয়া আমার প্রতিনিধি আছে না আমরা কইলা আমি বললাম বক্তব্য নিয়ে আসবেন আমাদের দিকলি গ্রামের মুরব্বী হাজী বদরুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রামাগাজী ইউনিয়নের মত বিনিময় সভা আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ও আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ও আমাদের শিক্ষাগুরু অবর্ত এলাকার কবির মুরব্বী জনাব মোহাম্মদ মাস্টার আফতাবউদ্দিন মাস্টার সাহেব, আজকের এই সভায় উপস্থিত আছেন তিনবারের নির্বাচিত নবনির্বাচিত দলনন্দিত চেয়ারম্যান আমাদের রাজনৈতিক গুরু জনাব কবির সঞ্জলা মিয়া সাহেব। আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের এই রামাগাজী ইউনিয়নের পরিষদের 2 জন মেম্বার সাহেব এবং আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের আমতল গ্রামের 9 এবং এই অঞ্চলের কবির মুরব্বী আলহাজ মোহাম্মদ বশরউদ্দিন সাহেব। আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের এই রামাগাজী ইউনিয়নের এবং গর্ত এলাকার এবং এই মিজারগাঁও ঐতিহ্যবাহী গ্রামের এবং সর্বস্তরের আমাদের নবীন ও প্রবীণ মুরব্বিয়ান ও আমাদের সম্মানিত সকল উপস্থিতি। আমি কিন্তু আপনাদের দিকলি গ্রামের
নয়। আমি মনে করি আমি আমার বাড়ি মিদারগাঁও মিদারগাঁও গ্রামের মানুষ, আমার আত্মীয়, আমার বন্ধু বান্ধব এবং আমার বিয়ার সাথেও আমাদের বোন ভাগ্নি বিবাহ দিয়েছি এবং বিবাহ নিয়েছি। আমি মনে করি আমার এই মিদারগাঁও গ্রাম আমার ফ্যামিলির মানুষ। তবে আপনাদের কাছ থেকে আমি যে কথাবার্তা শুনেছি, এই মেম্বার সাহেবের কালাম মেম্বার সাহেব এইরকম কোন কুলাঙ্কার একজন মেম্বার সাহেবের কথাবার্তা আমি পুলিশ সমাজে শুনি নাই। কিন্তু আমি যদি আমার বাবার সন্তানে থাকি তাহলে আমার বাবার ঐতিহ্য ঠিক রেখে আমার চলাফেরা থাকতে হবে, আমার গ্রামের ঐতিহ্য ঠিক রেখে আমি চলাফেরা করতে হবে, আমি আমার ইউনিয়নের মান রেখে আমি চলাফেরা করতে হবে। তবে আমি বিশেষ করে এই কথা বলবো, আমাদের লামাগাজী ইউনিয়নের একটা পরিষদের মেম্বার হয়ে এই কালাম মেম্বারের যখন মুরব্বী ব্যক্তিগতা আছে, এই কালাম মেম্বারের যখন কেউ ছিল না, তখন ছিল এই মিজারগাঁও গ্রামের মানুষ। কিন্তু এই মিজারগাঁও গ্রামের মানুষের তার চেয়ারে বসেছিল, চেয়ারে বসানি প্রমাণ আপনারা এসে করেছে। কিন্তু এই রকম কুলাঙ্গারকে আপনারা আর মেম্বার বানাইয়ে চেয়ারে বসাইবেন না। যদি বসান তাহলে আপনারও মান থাকবে না, কোন থাকবে না, সমাজেরও থাকবে না, ইউনিয়নেরও থাকবে না। কিন্তু কালাম মেম্বার একটা মানুষ, একটা ব্যক্তি, ওদেরকে দেশ চালানি আমি একজনে মনে করি না। কিন্তু আপনারা মিজারগাঁও গ্রামের মানুষের কালাম মেম্বারের মতো মানুষকে ব্যাংক দলের ভিতরে আপনারা তাকে রাখতে পারলেন না কেন? যদিও পারছিলেন না তাহলে আপনারা বলেন না কেন? তবে আমি আপনারা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, একজন চেয়ারম্যান সাহেব, একটা ইউনিয়নের অভিভাবক, একজন কন্যাদাতা, কিন্তু আপনারা বলেন লামাগাজী ইউনিয়নের চেয়ারম্যান আমি মেনে নিব না। বিহেত সিলেট সুনামগঞ্জ জাতকের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি এবং 40 ব্যক্তি এবং সম্মানী ব্যক্তি, কিন্তু সেই মানুষের একটা কালাম মেম্বারে আপনারা বলেছেন তার দাদাকে নির্যাতন করে, তার পিতাকে নির্যাতন করে, কিন্তু সে একটা চেয়ারম্যানের একটা গ্রামের মধ্যে জানবো আর কিন্তু আমি আমরা যখন শুনেছি এখন মানুষ যে সময় মানুষের সংখ্যা আরম্ভ হয় তখন সে কি করে বালিশের নিচে মুখ লুকায়, চকির তলে মুখ লুকায়, খেতার তলে মুখ লুকায়। কালাম মেম্বারের মতন মানুষের সংখ্যা শুরু হয়েছে, কিন্তু সেই সংখ্যার কারণে সে আপনার এলাকাবাসীর কাছে গিয়া বলছে আমার আর জায়গা নাই, আমার জায়গা আপনার এলাকার মানুষের কাছে। আমি আমার ইউনিয়নের কাছে ফোন করেছি, আমি আমার গ্রামের কাছে ফোন করেছি, আমার এই ফোনটা কিভাবে সমাধান হয় আপনারা আমাকে বাঁচান। আমরা সেই এইরকম কথাবার্তা যদি আমরা জানতাম তাহলে কালাম মেম্বারের মতন মানুষের লাগে আপনার কাছে এরকম আমরা চেয়ারে বসতাম না, আমরা দূরে থাকতাম। কিন্তু আমি এই লামাগাজী ইউনিয়নের আমাদের সম্মানিত আমার চেয়ারম্যান সাহেব, আমার রাজনৈতিক গুরুজন, আমি ওনাকে যে কোনো সময় আমি ওনাকে সম্মান করি, আমার রাজনৈতিক ভাবে সম্মান করি, আমার এলাকা হিসেবে সম্মান করি, ওনার পাশে আমরা দাঁড়াই। কিন্তু উনি আমরাকে সার্বিক সহযোগিতা করে থাকেন। কিন্তু আমি ঐক্যতাও আপনারা আমাদের ইউনিয়নের বাসীর কাছে গ্রাম করে, কিন্তু আমার ইউনিয়ন বড়, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব পরিষদের মানুষ চেয়ারম্যান মেম্বার সাহেবের কাছে যে অপরাধ করেছে সেই অপরাধের ক্ষমা তার আগে পরিষদ ক্ষমা
কিভাবে যাবে এটা আমাদের বছর মেম্বার বছর সাহেব মুরব্বী সাহেব আছেন, উনি আপনারে বলবেন আমাদের পক্ষ থেকে আমরা কেন আসছি, উনি বলবেন। তবে আমি কেননা আমরা সবাই, আমার চেয়ারম্যান সাহেব বলে গেছেন, আমরা বিবেক বিবেচনা আমাদের বুদ্ধি সব আমাদের মাথার উপরে থাকে, নিচে থাকে না। কিন্তু কালাম মেম্বারের এইটা পায়ের নিচে চলে গেছে। এখন গ্রামের 40-এর যে বিচার হবে, আদালতে সেই বিচার করতে পারে না। গ্রামের 40, ইউনিয়নের 40, ইউনিয়নের বিচার একটা কোর্ট, গ্রামের একটা কোর্ট, মুরব্বীর 40-এটা একটা কোর্ট, চেয়ারম্যান সাহেব গ্রামে পাঠিয়ে দেন, কোর্টেও গ্রামে পাঠিয়ে দেন। এই বিচারের মতন বিচার কোর্টেও করতে পারে না। এই কালাম মেম্বার ইনশাআল্লাহ এলাকার জন্য, ইউনিয়নের জন্য, গ্রামের জন্য শিক্ষিত নয়, একটা হইল তার মতন ব্যক্তিকে এখানে যদি আমরা এনে যদি তার শাস্তি দিতে না পারি, তাহলে আমরা কি এই এলাকার মানুষ হিসেবে থাকতে পারবো না? আমরা ইনশাআল্লাহ এই এলাকার মানুষ আমরা সচেতন হয়ে দাঁড়িয়েছি। আমরা কালাম মেম্বার কত বড় ব্যক্তি, আমরা তাকে দেখে দিব। তবে আপনারা দেখেছেন আমি আপনারা জন্য গণ্য মানুষ, কিন্তু আপনারা দেখতেছেন মন্ত্রী মিনিস্টার যারা জেলে ঢুকে যাচ্ছে, তাদের উপরে একজন মানুষ তবে প্রাণ ভিক্ষা চাও, প্রাণ ভিক্ষা চাইলে তোমার ক্ষমা আছে, তুমি প্রাণ ভিক্ষা চাও, কেউ চায় না, কেউ চায় আমার প্রাণটা বাঁচাইয়া দাও। কিন্তু কে কালাম মেম্বার আমরা এলাকার কাছে গিয়া প্রাণ ভিক্ষা চাইছে, ওর আমার এলাকার কাছে নিয়ে প্রাণ ভিক্ষাটা আমার চাও, আপনারা ইউনিয়নের কাছে, গ্রামের কাছে মেম্বার মানিনি, মেম্বার মানিনি, মেম্বার মানিনি, মেম্বার মানিনি, মানি না, মানবো না। আমার গুণীজনরা এখানে আছেন, বিভিন্ন আমার গুণীজনেরা আপনার কাছে কি বলেন? আমার গুণীরার কাছে আমি রেখে, আমার সম্মানীদের কাছে আমি রেখে, আমি আমার বক্তব্য আর দীর্ঘ না করে আমার বক্তব্য আমি সমাপ্ত ঘোষণা করে আপনারা সকলের প্রতি সালাম জানাই এবং আপনারা সকল ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম। শিক্ষাগুরু এবং সার্ভিস ব্যক্তিত্ব জনাব আলী মাস্টার সাহেব এখানে উপস্থিত আছেন। 1 নম্বর লামাহাতি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন গোলাম সাহেব, চেয়ারম্যান সাহেব আমরা সিলেটে সার্ভিস ব্যক্তিত্ব ইনশাআল্লাহ পৃথিবীর সমাধান হয়। আরো উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়া, গ্রামের যুবক ভাইয়েরা,
আমার সব কথা হইয়া আমার কাজ শেষ করি। আমি কেন আবার উদ্দেশ্য হইল কি আপনারা সবই বুঝতে কেন সে উত্তর এই এলাকার গ্রামের তারা সংস্থা বুঝছো এখানে আমি অবতার হয়েছি। আমি তারিখ সংস্থা বক্তব্যের মাধ্যমে কেন্দ্র সভার বক্তব্যের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সদস্য এখানে তারা বক্তব্যের মাধ্যমে আমি সব কিছু অবগত হয়েছি। এখন হইল কি এই যে কালাম নাম্বারের যে কার্যবিধান আপনারা অনেক আছে এটা লাগে 5 বছর এক সপ্তাহ আগে আপনারা তারে দরটা চাইছে, কিন্তু আগে যদি প্রথম থেকে তারে ধরে দিতা এই মনে হয় এই জিনিস তৈরি হবে না। এই গাঁও রকম এই একটা ছিলাম একটা গ্রাম, এই গ্রাম ঐতিহ্য তাহলে আপনারা নীতি বাড়াইছে। আর গ্রাম অঞ্চলে একটা পলিটিক্স থাকে, কেউ করে পালার দিকে মানুষ থাকে, বুড়ার দিকে একটা মানুষ থাকে, পালার দিকে কম মানুষ থাকে, এও একটা উৎসাহিত থাকে। যার কারণে এই অন্তত আগ্রহী আপনারা পড়ে দূর হইয়া এর লোকে আপনারা যে একটা গ্রামর একজন মানুষের লোকে 7টা গুরু আছে, 7টা গুরু দেখা যায় 7জন প্রবীণ মুরব্বী কাম আছে। মানে খারাপ তো ভালো লাগে যে আপনারা আইনের আশ্রয় লন, আইন তো আদৌ করতে দিতে পারতেন না, তারা সামাজিকভাবে তারে প্রতিহত অর্থ এবং আমরা যেহেতু এখানে আইসি, আমি চেয়ারম্যান সাহেব এবং এখানে আরো মুরব্বী আরো আছে আপনারা মুরব্বী, আমার তো দয়া করে বই যে আমি তার ব্যাপারে একটা বিচারক দরকার নাই। আপনারা আমার যত ছুটি দেন না আপনারা মানা না মানা এই আপনারা আর আমার হইলো কি আপনাদের চাওয়ার একটা বিষয়, এটাই আমি বইয়া আপনারা একটা সুযোগ দেবা তাহলে ওখানে এই দিন ওইনিয়ার যে প্রতিকারটা যদি তার আমরা রুটান পারি খালি আমি আর রাখা নাই, আপনারাও থাকবা, আরো কিছু কিছু না আরো বেশ মুরব্বীও লিখালো থাকবা না, তাইকে একটা সুন্দর একটা সমাধান দেবা নেন। আর যদি ওখানে আমার দেই আমরা আছি আপনারা সরু ইনকান আগার আপনারা দুঃখ আপনারা বুঝতে আরো দুঃখ একটা আরে লোকে আমরা সবে আমরা সরকার আরে তুলো তারা বিচারো ভাই আমরা সরকার যাবো আচ্ছা প্রতিবাদ আমরা বলবো এবং তারে যেটুকু পারার আমরা বইতে দে আমি চাই আর আল্লাহর কাছে আমার মুরব্বিদের জব দিবানে আমরা এই বিষয় আমারও কথা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গ্রামের মুরব্বিয়ান যুবক আমরা সত্যিকার অর্থে বেতায় ব্যতীত এটা কথা আছে না সর্বাঙ্গে বেতা অসত্যি বক্তৃতা আমরা ইনো যারা আইছি আমার সর্বাঙ্গে বেতা আমরা সর্বজন সত্য ব্যক্তিকারী হাজি সাহেব হাজি বৎসর সাহেব আমার সর্বজন সত্য ব্যক্তি আমার বদর ভাই আমরা মুরব্বী সাহেব যে কষ্ট এটা খালি গাঁর কষ্ট না সারাই নিল আজকে আমরা সারা ইউনিয়ন সারা দেশ প্রতিবাদ মুখর হয়ে গেছি না। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার স্নেহাস্পদ ছোট ভাই নদী একটা প্রতিবাদ করছে, প্রকৃত মানুষের এটা পরিচয় যে সময় যাহা সাজে এবং যাহা লাগে লাগে খাইল মিলিয়ে হয় আসানি এটাই লাগাইছে।
ইলা মানুষ আছে আল্লাহ কি পৃথিবী আছে আমিও তো আমরা একটু কেউ অমর আছি মরালা করি আল্লাহ রসুলের সহিয়া দিয়েছে 5 ওয়াক্ত তাজুদ থেকে নামাজ পড়ে অন্যায়ের প্রতিবাদ করে না ব্যস্ত হইতে আসানি বাজাবো অন্যায়ের যুদ্ধ করে প্রতিবাদ করে না নামাজ পড়িয়া গড়বা যাইতে ব্যস্ত হইতে সহিয়া এখন আমরা আগে আসলাম আমরা এটা হলে তাই নেওয়া জানি না বলা জানি আমরা যেটা পাইছি আমার ছোট ভাই আমার পরিষদের পেলে লোয়া জ্বালায় পাইছি জ্বলতে জ্বলতে আংরাও কাজও লাগে কি কাজও লাগে আংরা এমন কাজও লাগে সোনা জ্বালায় সোনারে লাল করে আংরায় কিন্তু আংরাও তো দাবি নানি আংরা দাবি নানি বাজার আমরা ধন্যবাদ জানাই আমরা যে আজকে ঐক্য হইয়া এটা অন্যায়ের প্রতিবাদ লাগলাম রাখছি না আমার হাজি সাহেব বদল ভাই আমরা এই গাউরে সম্মান করেন না এরা সম্মানী মানুষ কালামের পার্সন এর লাগিয়েছে আমারও গাউ যদি কোনো লাগান দিয়ে যায় এই গাঁর মানুষ যদি কোনো বিপর্যস্ত হয়ে যায় আমি বছর আমি কমিশন দিলাম আমি বাড়িতে কত দিতাম না কালাম আছে ইলা এক কালাম দিতা খবর দিলে কোনো সমস্যা হইব কত মন্ত্রী মিনিস্টার মাররা এসপি ডিসি কত মাররা খবর হইল না আজ দেখছি কেন লাস্ট 3টা বাসা বাপ ভূত 3 বুয়ে এই ফ্যামিলির মানুষ মানে মানুষ মারার কুকুর মারা সমান না আমরা মনে করিলে এই গুণা ওদের যদি আমরা হাত দল ধরে আমরা ভাই বাচ্চারা সময় লাগবে না সময় লাগবে যাবো কোনো জিতা খবর দিলে কেউ প্রতিবাদ করার শক্তি আছে কেউ শক্তি আছে প্রতিবাদ করা আমরা রোটা হইল বড় আজকে যে প্রমাণ হইল আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি অতীতে যা হয়েছে ভবিষ্যতে আরেকটা চুল অন্যায় করতে দেব না এটাই তো আমরা ও মানুষ আমরা আইন আমরা রিমানি দায়িত্ব যদি আল্লাহর কাছে শক্ত হয়ে যায় কোন মন্ত্রী মিনিস্টার খাওয়াই বলি কাজও লাগবে হ্যাঁ ও মানুষে যারা ফুলের মালা দিতে পারো ও মানুষের জুতার মালা দিরানি ও আপনার আশরাফুল মাখলুকাত এরা ফুলের মালাও দিতে পারো জুতার মালা দিয়া মন্ত্রী মিনিস্টার অপদস্থ করতে পারে এই সত্যি আল্লাহ এলে দয়া করি আপনার কাছে প্রয়োজনীয় দিক আছে মনে করেন এই নাম যত এই নাম নজিসের লোকে মিলি গেছে নজিসে আর নামে মিলি গেছে নাকি কেনে মিললো যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন যার ধরে সে ছিল এই প্রসব বেদনার সময় মায় আল্লাহর কাছে আল্লাহ আমি আর দ্বিতীয়বার প্রসব দিতাম সন্তান দিতাম না প্রসব হওয়ার লগে লগে যে সময় আমরা খান্দন আমরা মায়ের কিছু খান হল পানি মিটিয়ে গেছে লোক মিটিয়ে গেছে কত সময় ওর মধ্যে একটা বলে মুড়িতে একটা কোনো লইতা শান্তি ও মার উপরে যেহেতু টাকা দিয়ে করে দিতে বাপর উপরে করে দিতে নামাজ করা ঠিকই করিব ইগু বেশা হয়ে গেছে ইগু নজিস হয়ে গেছে ডাস্টবিন হয়ে গেছে এই ডাস্টবিন থেকে দূরে থাকার দরকার নেই না দরকার নাই আপনার সামাজিক ভাবে আমরা সুশৃঙ্খল ভাবে আমরা যে ঐক্য এই ঐক্যর কোনো বিকল্প আর আছে না এই পৃথিবী এখানে কোনো মন্ত্রী মিনিস্টার কোনো ডিসিএসপি নাই বলে যাবো আমি অনুরোধ করবো আমরা সর্বজন সত্য মুরব্বী 7 গোষ্ঠী 7 মুরব্বী আমরা মানি নানি এরা খাইত কইলে শীত কইলে সিঁদুর কইলে উঠ কইলে আর না এই দিন আমরা ভালো নিলাম এরা মানিয়ে লাগি কইছি আর আমরা যারা মানি তো আরো 2 মুরব্বী আমরা একজন নেই আমরা কোনো মা আগুন দিলে শেষই বলি আগুন লিম্বনি আগ্নি পানি দিন না যাবো হ্যাঁ
আগ্নির পানি দেওয়ার দরকার আছে না? আমরা রীতিমতো যদি পানি দিয়া আমরা গর্ব শান্তি করি না, আমরা অসুবিধা নেই। আমরা হলে মাতি আর ই নামে আজি সাহেব আপনারা সম্মান করা লাগে। এইলা আমার সাত গোষ্ঠী সাত মুরব্বী আমি প্রস্তাব আকারে বইয়া তাই বেশি যা এটা একটা নিরসন একদিন করে যাব, অবশ্যই একদিন করব। আমরা সর্বজন শ্রদ্ধা ও সভাপতি সাহেব মানুষ গড়ার কারিগর আইন তো আপনার সভাপতি, আমরা সাত গোষ্ঠী সাত মুরব্বী আছেন না নি? আমরা মান্যও তো দিছি, মান্য দিছি না নি? আর ওর দুই মুরব্বী হিসেবে আমরা সর্বজন শ্রদ্ধা বদর ভাই হাজি সাহেব, আমি লোকে আরো দুইজন দিব। আমরা ওসি সাহেব তো আজকে কেন অতিথি আছে আসসালামু আলাইকুম আর টয়জান আমরা টয়জানের মাথাইয়া রহমত হিসাবে ওসি সাহেব তো আমরা আজকের অতিথি টয়জানের কি অনুসার এরা তুই থানার জাস্টিস থানার নির্বাহী অফিসার ইউনো ই থানার লাগে সেই ডিসি এই ডিসি আমরা গাঁও ইউনিয়ন নিরাপদে থাকার একটা ব্যবস্থা তারা খাইতাম মানে আমরা এই গেল সেপ পালাইতেছি আর হিসেব বাড়াইতাম নাই বুট কিটা আরে বুট কিটা উলান কুলাঙ্গার চেয়ারম্যান আবার বুট কিটাইনি হ্যাঁ বুট কোনো নট ফ্যাক্টর এ যদি গাছ পাস করতে হয় আমরা লাগান মানুষ হয়ে যাওয়ার করতে হইব হাইওয়ান হয়ে যাওয়ার করতে পারতো না। এটা কিভাবে তার প্রক্রিয়া আমরা শুরু করতে প্রক্রিয়া শুরু করতে হলে এর দরকার না অসির দরকার না আমার সাত গোষ্ঠীর সাত মুরব্বী আর আজকে যারা এই প্রপোজাল দিয়ে যারা আইসেন দুই মুরব্বী তারা থাকতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না 5 ওয়াক্ত নামাজ পড়ি আগে ওযু করি যদি আমরা ওযু করি আমরা বাড়িতে তো আমরা নামাজ হইয়া শুরু করি আমরা লিখতাম না হ্যাঁ তোর তো কারো থেকে এই সামাজিকতা আরো বর্তনীয় গাও এই গাও তো আলী হইয়া থাকতো বের নকটা তোলে দিনে গাছ থাকতো ও ব্যবস্থা আমরা করা লাগবে ও ব্যবস্থা আমি অনুরোধ করবো আপনারা গেছে আমরা রক্ত তারে বাদ দিয়ে আমরা এই গাঁও বাঁচতাম দেশ বাঁচতাম তার কোনো প্রভুত্বের অধিকার নেই। দুই মুরব্বী এসে আমরা সাত মুরব্বী আচ্ছা আরো যারা আমি সভাপতি এবং আমার বড় ভাই আমরা অনুরোধ করব ও পুলিশ প্রশাসনের দুজন সিনিয়র অফিসার আমি তাদেরকে দিব নেই আমরা বিপদী হওয়ার দরকার নেই, আমরা বিপদ মুক্ত হইতে চাই। আমরা লোকে যদি যে ডাস্টবিনের মশা মাছি মানুষ রূপে রূপান্তরিত হইতে পারে আমরা সমাজ হইতে নাই আবার মেম্বার বানাইতাম চেয়ারম্যান বানাইতাম ও নাম আরো করা যায় আমরা যদি ওই গাছ চেয়ারম্যান নামাইতে পারতাম না তার বাবর মতো তার বাবর মতো তার বাড়ি তাইলে আপনারা এটা প্রস্তাব স্বরূপ সভার মাধ্যমে রাখলাম। আমরা সাত মুরব্বী হিসাবে সম্মান করি আর যে মারাতাই মুরব্বী হিসাব এরা তার পক্ষে পক্ষে হয়েছে আমরা গাইলে ভাইলাম আমার বাতিজা দুই ভাইয়া মারি মানুষ মানুষ মারলে এটা জ্বালা আছে মারলেও টেকা মরলেও আছে কিন্তু ব্যাপার কিন্তু মানুষ নাই গরু নাই যে তার মাসিনি না বাপসিনি না এরা মানুষ হইলেও তো তুলইব এরা মানুষ হইলেও তো তুলইব সকাল তাইলে এই যে মুরব্বী বল আইসেন আর আমরা সাত মুরব্বীর লোকে আর আমরা মুরব্বী দুই চারজন দিয়া দেখি তারা কোন পরিবেশ দেয় দেখতাম না চলতাম করি না ইগো করি না জানি আমরা যদি আমরা হলের মধ্যে ইগো করুকরা তারা এই সুযোগ কি সব মানতে হতো মানুষ আল্লাহ রসুলের হাদিস আছে
বেপত দিয়ে গেলে এগুলো কত আনতে হবে আরে বসিয়া ডিসি বানাই বলে কিনা ইগার হইতে সরকারি চাকরি করার ভার্সিটি বড় বড় ভার্সিটি তারা পড়ে কি বলতো দরকার না নিয়ে আমরা ইউনিয়নের দেশ এই গাঁয়ের মানুষের দরকার তাই আমি কিন্তু দেশের পক্ষে অন্যায় আমি কোনোদিনও অন্যায়ের পক্ষে দিই না কিন্তু মানুষ যেহেতু অত বড় একটা গ্রাম আর এই গ্রামও আমরা প্রস্তাব দুঃখে একটু বের করে দিই এটা দয়া দৃষ্টি দিই দেখি তারা কি তারা জি আলহামদুলিল্লাহ হ্যাঁ পাগলের লইয়া দেয় নানি মুল্লার জি জি যাই মাগল লইয়া আমরা যাই নানি যে মুল্লার কাছেও যাই না বেইনো ডাক্তার কাছেও যাই না মনে করিয়া নিলাম আমরা বেইনো ডাক্তার আছে বালা মুল্লাও আছে দেখি যদি আপনার পাগল বাইন্দা তারা বাধা করতে পারো এটা দেখুন আমরা এটা তো আপনার বিবেচনা দিই জি আইজ গাইল ভরসু 3 দিনের দিন এইটাই বাবা এবার তো আর দেখা নাই নাই যদি আমরা মোল্লা সহ মুসকুলি তার হুদা মুসকুলি বুঝিয়া পালাই দিকে গিতা কথা বলে যদি উঠে গুদার লাগি দেয় আর কি গুদার লাগবে লাগবে না গুদার লাগবে এলে তো এখন আমরা ঐক্য ঠিক আছে নিবা যাবো আমরা ঐক্য থানা খানি আমায় না জান এই যে মানুষ যেটা আমরা জানি না এই এত বড় কুলাঙ্গার মা বাবার সাথে যে বেয়াদবি করছে এর গরু বুঝে চা খাওয়া ঠিক হইব নিবা এর লোকে সঙ্গ দেওয়া ঠিক হইব নিবা এর লোকে সঙ্গ দেওয়া ঠিক হইব নি জানিয়া বুঝিয়া যদি আমি অন্য বইয়া চা খাই আমিও নিজে মানুষ আমিও তো মানুষ আমি যদি বারবার বুঝতে পারি না তাহলে আমি কেউ মানুষ আল্লাহ খালি আমার সৃষ্টি করলো তাইলে দয়া করে আমার এটা প্রস্তাব সভাপতি সাহেব এবং মাস্টার সাহেব আছেন আমরা সিনিয়র মুরব্বীরা বলা আছে এই যে মুরব্বীগুলো আইসেন দেখিছে কি যার তাবিজ দেন হ্যাঁ কি যার তাবিজ দেন এমবিবিএস ডাক্তার আমরা রাজি স্যার তোমার দেখি আমরা গাঁও বাজার গিলা একটু অবজার্ভ করতাম না এটা আমার প্রস্তাব মনে হয় আমি আপনার ভাইয়ার দেখতে থাকি আমরা একটা বলতে যাইতাম লিখতাম আমরা তো আসাদুদ্দিনের কাজ করছি আমার ভাইয়ে যে হুকুরের লেখিয়া দলিল লেখিয়া কোনো মামলা দিতে আমরা ইজ্জত চাই না হ্যাঁ কিন্তু এবার কেন ছিল বেশি যে না ওসি আপনার লোকে ওসি সব আছে ওটা লেখিয়া মামলা দেওয়ার মানুষ দিল কিন্তু রাত দলিল হ্যাঁ এটা হুকুম পালন করে দিতে আঙ্গুলি দুই আঙ্গুলি দিয়ে ও বুড়ি আঙ্গুলি দিয়া এটা তো আমরা লাগে উপর মাথার উপর এটার লাগে জলদি ডাটা কামান তৈরি করার কোনো দরকার নাই কিসের মামলা আর কিসের মোকদ্দমা আমরা মুরব্বী হলে দেখি আপনারা বলে দিয়া যায় একটু সময় দিতানি আমার গুরু ভাইয়া বাতি দেন অগলর পায়ে আত্রা কে হইয়া আমরা সিনিয়র মুরব্বী হল আছেন আমরা দাবি আছে আমরা নিরাপদে মানে ইজ্জতে এই গ্রামে ইউনিয়নে বাস করতে চাই এই যত বড় চেয়ারম্যান হোক এই যত বড় মেম্বার হোক যত বড় এমপি হোক যত বড় মিনিস্টার হোক আমার ইউনিয়নের আমার গ্রামের ইজ্জত নষ্ট করলে তারে ছাড় দেব না যদি আমরা মনোভূত কিছু না করতে পারো মানছি না অসুবিধা আছে আসেনি কোনো অসুবিধা আমি অতমান কইলাম আমার ভাই বাতি দ্বারা আপনার আর খুব আছে বেতা আছে বেদনা আছে আপনার আর কিসের বেদনা যে মায়ে অত নির্যাতন পাওয়ার পরে তো মিথ্যে খাবাই না ওগুলো আছে নাকি ও বাবারগুলো আছে এরা আর বন্ধুয়া দেওয়া লাগতো না এরা তাকে দেখান পাইছি ওখানেও চললেও প্রতিদিন উষ্ঠা না এখানে বেড়ায় কি লাতা মূল্য ওখানে ও বুঝিল ওখা ইটা খেলে ইটা তার ধরে বুঝতে মাতো উঠে আল্লাহ কুদরতি কলমে যাহা লেখি আছেন পারবা না এটা তার কুদরতি কলম দিয়ে লেখি লিছ ও শান্তে শান্তে এটা রাখবো শান্তে রাখবো এখান থেকে তার বাদ দিবার কোনো রাস্তা নেই কোনো রাস্তা নাই তাইলে দয়া করি আমরা সাথে মুরব্বী সাহেব ওদের কাছে কিতাব নিয়ে হোক তারা কিছু বলবো আর আমরা সম্মান করছি আমরা সম্মান করি আল্লাহ আমরা সম্মান দিব মানিয়ার মান উঠে গেলে মান আল্লাহ দিচ্ছেন
কালামে দিছে আল্লাহ গাল মান দিছে এর নাম লইলে আমরা মান যাইব নাম লইলে যাইব না নি কি নাম আর লইতাম না ধন্যবাদ আপনাদের সকলের নীরবতা এটাই প্রমাণ করছে আপনারা সত্যিকার অর্থে প্রতিবাদী আজ থেকে প্রতিবাদের জন্য তাই আবারও আপনাদের সকলকে আমার হৃদয় জয় করা ভালোবাসা উপহার দিয়ে এই অন্যায় যদি উপযুক্ত কোনো ফয়সালা আমাদের সাত গোষ্ঠীর মুরব্বী এবং হাজি বশারত সাহেবের মাধ্যমে আমরা পাই নাই তাইলে আমাদের অবস্থান আজকের মতো আছে যে মুহূর্তে ডাক দেবেন সাত গোষ্ঠীর মুরব্বীরা আমরা সেই মুহূর্তে দিনে হোক রাত্রে হোক এই মাঠে আমরা আসতে প্রস্তুত আছি থাকবো ধন্যবাদ সকলকে আজকে সভার সম্মানিত সভাপতি সাহেব আমাদের শিক্ষাগুরু জনাব মাস্টার আফতাবউদ্দিন সাহেব উপস্থিত রয়েছেন আমাদের লামাখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অসংখ্য মুরব্বিয়ান এবং লাভের পঞ্চায়েতের মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, চেয়ারম্যান সাহেবের দীর্ঘ বক্তব্য আমরা শুনছি। আমার কথা হইলে আমরা এখানে আক্রমণ করতাম না, আপনারা নিশ্চিত আপনারা যারা সম্মানিত মুরব্বিয়ান আইসেন আর আপনারা যে কথা বলছেন এই বিষয়ে আমি মনে করি পঞ্চায়েতের মুরব্বিয়ান ছাত্রজনের পরামর্শ করে একটা সিদ্ধান্ত আপনারা ছাত্রজনের দরকার এখান থেকে বুঝিয়া 2 মিনিট নিয়ে আপনারা বুঝিয়ে আচ্ছা পরে হোক পরে চেয়ারম্যান সাহেবকে জানাই মানে আজকে যখন বইটা বলবেন আপনারা পরেও বুঝিয়া তবে একটা সুন্দর একটা কথা আপনারা পঞ্চায়েতের আমরা মাস্টার হিসেবে যে কথা বলছিল কথা আমরা একমত আছি না যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সত্যটা রাখেন যান তো আল্লাহ খয়ের বরকত আল্লাহ এই মাহফিলে দিবা আমরা একমত আপনার কথা আমরা সাত গোষ্ঠীর মুরব্বী যদি মনে করেন আজকে তো না অনেক প্রায় বুঝছো কালকে একটা আমরা জানি একটা আমরা সকালে 91 জীবনে নাকি আর একটা সময় আমরা আপনারা জানেন আর আমরা বাতি যাইতে পাই বাতি যায় আপনারা সুন্দর কথাবার্তা বলতে আমরা তো সব আবেগ প্রবণ আপনারা কথাবার্তা আমরা বাই বাতি যায় প্রবেগ দিয়ে কিছু প্রতিবাদ করি আমি এই এই গ্রামের পক্ষ থেকে আমার 2 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনাদের বড় দূরে মাপ চাইয়া আপনারা বিভিন্ন থানার বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামের পিছাবর আইছেন তবে আপনারা কাছে এইটাও জানি যে আমি ওখানে বলছি ধরতে আংরা উনিও আংরা দিয়ে আপনারা শোনা চালাই কিন্তু আমরা শোনা না নি বারবার বিতাড়িত চেয়ারম্যান সাহেব জনাব কবির গোলামিয়া ওনার সহকর্মী এনামুল হক এনাম ফয়সাল আহমদ আমাদের দলতে না কালামের দলের জানি আমরা বিভিন্ন গ্রাম থেকে ময়মুরব্বিয়ান এসেছেন ওনাদের কিভাবে আমরা সন্তুষ্টি দেব এই ভাষা আমি চেয়ারম্যান সাহেব আগে বসে দেশের বঙ্গে বেতা ঔষধ দিব কথা আরো কথা আছে মুরব্বী হল দিনে দিনে বহু বাড়ি আছে না হইবে আমরা দিনে আমরা জড় আমরা পরিবারও নাই কোনটা খাইবারও নাই কোনটা পরিবারও নাই আমরা ফিরতে গেলে ভালো লাগে আমরা কিনতে করি বছর সামনে কিনা হই আর বছর সামনে কিনা হই আর গ্রামের গ্রামে কিনা হইতাম যেমন পাঁচ আমরা ওলা নমস্কার যাই হোক আপনারা আমরা দলতে হইল আমরা দলতে আপনারা আইবেন
এই রাত্রি কষ্ট করিয়া এবং কিতাবি আপনাদের সন্তুষ্ট দিতাম আগে ওইটা আমি পাঠা হইলাম না নিজের গাঁও সম্বন্ধে হলেও যারা আইসে সেটা আইডিয়া আছে কিন্তু আমরা একটা মান সম্মান আছে সব দলিশাত হয়েছে কথা হইতে শ্রম করে খারাপ জিনিস আনলে বন্ধ করা এর লাগি আমরা যখন হয়েছে বললে আমি আপনারা গাড়ি নিয়ে আপনার বই আমরা দেখলাম দরকার নয় হইলে আমরা ওইকে আমরা যা পাইলাম আজকে আমরা বহুত লাভ আপনারা যারা আইব কষ্ট করবো কিন্তু কষ্ট বিনিময়ে অনেকটা জিনিস আপনারা জানিয়ে গেলাম যেটা আপনারা জানবেন না ওটা আপনারা জানিয়ে গেলাম আমরা যেটা ঐক্য শুরু করে ওটাও আপনারা শুনবেন আজি আপনারা আমরা বেমার আমরা খাওয়া দাওয়া আমরা দেখবো আমরা উপযুক্ত ঐক্য নাই যথার্থ ঐক্য নাই কষ্ট করতে হিসাবে কিছু আমার গ্রামের পক্ষ থেকে কই দিবেন তাই আমরা গ্রামের যুবকলরে মুরব্বীসকলরে আর আপনারা যারা মেহমান সন্তানে কই আমরা অত্যন্ত কৃতার্থ যে আপনারা দিন রাত্রে কষ্ট করলা আমরা দেখলা আমরা দলত দিয়ে আইলে কিতা দিবে কিতা করি আইয়ার না দয়া করিয়া মা করে দিবা আর একটা কথা আইছে আমার মুরব্বী সকলের পক্ষ থেকে হয়েছে কথা আইছে যে আমরা ইগার সুরা চাই আমরা এটা সুরা করতে হইলে খালি গরুর খালি হয় না নিকা বাড়ির গরু গাড়ি খায় না আমরা উঠি আর খাইতো না না খাই বাড়াতে কিছু মূল্যা নিয়া চাবি চুবি দেওয়া লাগবো কিছু ভুট দেওয়া লাগবো এর লাগে হিসাবে যে প্রস্তাব আমি ওইটারে মনে করি যথার্থ একটা প্রস্তাব আমরা তো আসলে আমরা বাড়াতে গিয়ে আমরা দাঁড়াবে বৃহত্তর ধর্ম মনে করি আপনারা দয়া করিয়া আইবা আমরা প্রিয় যা করবা আমি ও অনুরোধ আজকে আপনারা কষ্ট হলে আইবে আপনারা আমরা উপস্থিত হয়েছে না আবার যদি দরকার হলে আপনারা আইবা আপনাদের সহযোগিতা করবা আপনারা হল সুন্দর ভবিষ্যৎ সুন্দর জীবন যেমন সবল জীবন আমরা দান করো এই কামনা করিয়া আজকে সবার করার সুযোগ ধন্যবাদ আমরা চাই আপনারাও চাই আপনারা মর্যাদা আমরা দেওয়ার চেষ্টা করবো সেই মধ্যে মনে কিছু নেওয়া না আর কষ্ট করার লাগে আমরা সবাই গ্রামবাসী সবাই জায়গা জানো কেউ গ্রামবাসী মুরব্বী আনকে জায়গা না এখন Vale,